আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছি। তো গাইস, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। আমার শরীরে অসুস্থ ছিলাম, তার কারণে আমি সার্সিনা আসতে পারি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমাদের সরকাঠির ঐতিহ্যবাহী সার্সিনা দরবার শরীফে। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আগামী 27, 28, 29 ফাল্গুন এবং 12, 13, 14 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্সিনা দরবার শরীফের বার্ষিক ইসালে সব ফাল্গুন মাসের মাহফিল। তো আমরা আছি সার্সিনা মাহফিল ময়দানে প্যান্ডেলে। তো চলুন দেখা যাক আজকে প্যান্ডেলের কাজ মোটামুটি কেমন হয়েছে, আর যেতে যেতে আরও কিছু কথা বলবো। তো চলুন দেখা যাক। তো গাইস, এই দেখতে পাচ্ছেন আমরা মাঠ বরাবর এই সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন। রাস্তা এইটা হলো সার্সিনা দরবার শরীফের মেইন যে গেট, এই গেটের রাস্তা। এখান দিয়ে যারা তারা প্রবেশ করে। আসলে কাজও মোটামুটি শেষ, ইলেকট্রিক কাজ, লাইট চ্যানেলছে, লাইট চ্যানেল। তো আয়োজনটা মোটামুটি ভালোই হচ্ছে। আমরা কিন্তু এই যে বলছিলাম মেইন গেটের যে রোডটা, আসলে ওই রোডের আছি। এই রোডটা হলো একদম সোজা, এই দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই দিক থেকে একবারে মিনারের নিচে থেকে একবার কুতুবখানার ভিতরে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্সিনা দরবার শরীফের মেইন গেট। এই মেইন গেট আর সার্সিনা দরবার শরীফের সামনে আসলে মেইন বড়োভাবে ওরকম স্থায়ী কোনো গেট নেই, মাহফিলের সময় তৈরি করা হয়। তো ওটা আমরা ভিডিওর মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। গেটের কাজ শেষ আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে প্যান্ডেলের কাজ করছে সার্সিনার ছাত্ররা। তো এই রোজা রেখে ওরা কাজ করছে, ওদের আসলেই ধন্যবাদ দেওয়া উচিত। মন থেকে ওদের সম্মান জানাই। আর ছাত্ররা ছাড়াও সার্সিনা দরবার শরীফে এই কাজ করার জন্য খাদেম যারা আছে, তারা মনে করেন 1 মাস 15 দিন আগে থেকে এসেই এই সব কাজ করে। বাস থেকে প্যান্ডেল বানায়, তাম্বু উঠান থেকে শুরু করে মাহফিলের যত কাজকর্ম তারাই করে। কিন্তু ভাই একেবারে বিনা স্বার্থে করে, এরা কোনো স্বার্থের জন্য এইসব কাজ করে না। তো এদের আল্লাহ তাআলা ভালো রাখুক, এরা যাতে আরও সার্সিনা দরবার শরীফের খেদমত করতে পারে। আসলে দুঃখের বিষয়, আমরা এলাকার মানুষ হয়েও আমরা এরকম খেদমত করতে পারি না। তো গাইস, মাহফিল আসার আগের মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাহফিলের আসার আগের মুহূর্তটা আমার কাছে মাহফিল চলাকালীন সময়ের থেকেও বেশি ভালো লাগে, কারণ মাহফিল আসার আগের মুহূর্তটা সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, সবাই কাজ করে, কেউ প্যান্ডেল উঠায়, কেউ মাইক টানায়, কেউ দোকান বিজি থাকে, এর কারণে আর কি। তো মাহফিল আসার আগের যে মুহূর্তটা, এটা খুবই সুন্দর একটা মুহূর্ত। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে কি সুন্দর পরিবেশ। সো গাইস, এই যে আমি বলছিলাম মেইন গেটের কথা, এই হলো সেই মেইন গেট, সাইডের রাস্তা এবং হলো এই যে ভিতরের গেটগুলো। ভিতরে এরকম আরও অনেক গেট আছে যেগুলো দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে আসলে। তো আমি কিন্তু সার্সিনা দরবার শরীফের ভিতরেই আছি, কারণ এখন অনেকগুলো স্কিপ দেখানোর বাকি আছে। তো এর মধ্যে একটা দুঃখের বিষয় হচ্ছে, গত বছর আমাদের মরহুম মহিবুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা কিন্তু গত বছর ফাল্গুন মাসের মাহফিলে বেঁচে ছিল, আমাদের মাঝে জীবিত ছিল। এবছর আর নেই, এটা আসলে খুবই দুঃখের বিষয়। তো সকলে দোয়া করবেন মরহুম পীর সাহেব হুজুর কেবলার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। তো আমরা এখন আরও ভিতরে যাব, তো চলুন দেখা যাক। আমি আছি সার্সিনা দরবার শরীফের মাহফিল ময়দানে, মেইন মূলত যে মাহফিল ময়দান, সাইডে বড় বড় তাল গাছ আছে। তো পবিত্র মাহে রমজান মাস, আমি আসলে বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারি নাই। তো আজকে মোটামুটি সুস্থ, যার কারণে চলে আসলাম ভিডিও করার জন্য সার্সিনা দরবার শরীফে মাহফিল ময়দানে। তো গাইস, মাহফিল ময়দানের কাজ করার জন্য সার্সিনা দরবার শরীফের যে ছাত্ররা আছে, ছাত্ররা অবিরাম কেটে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। তো যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তারাবি নামাজ সার্সিনা দরবার শরীফে অনুষ্ঠিত হয়। তো মাহফিলের সময় বাংলাদেশের সর্ববৃহৎ যে তারাবি জামাতগুলো, সেই জামাতগুলোর মধ্যে সার্সিনা দরবার শরীফও এবছর তালিকায় আছে। সর্ববৃহৎ জামাতগুলোর মধ্যে সার্সিনা দরবার শরীফেও এবার মাহফিলের মধ্যে সর্ববৃহৎ তারাবি জামাত অনুষ্ঠিত হবে। তো এটা খুবই গর্বের বিষয়, আমরা স্বরূপকাঠিবাসী। তো আগামী 27, 28, 29 ফাল্গুন, 12, 13, 14 মার্চ অনুষ্ঠিত হবে সার্সিনা দরবার শরীফের মাহফিল। আজকে ব্লগিংয়ে আমি নার্ভাস ফিল করছি, কারণ আমি অসুস্থ ছিলাম এতদিন। তো আপনারা সকলে সার্সিনা মাহফিলে আসার চেষ্টা করবেন। আমি অনেক অসুস্থতার মাঝেও আজকে ভিডিও করার জন্য এসে পড়লাম। তো এই আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি মাহফিল ময়দানে হাঁটাচলা করছি, আমার সাথে বন্ধু আরমান আসছে। তো এই আর কি। সার্সিনায় দেখানোর মতো তো আর ওরকম কিছু নেই, কারণ সার্সিনায় আমার আগে অনেকগুলো ভিডিও ছিল। মাঠের মধ্যে প্রচণ্ড রোদে রোজা রেখে ছাত্ররা কাজ করছে, আল্লাহ ওদের তৌফিক দান করুক।
আরও যাতে সুন্দরভাবে মাহফিল পরিচালনা করতে পারে। তো গাইস আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই ছিল। আর আমি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো কাশ্মীর দরবার শরীফের। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।